রাস্তায় পড়বে হচ্ছে ডাউকি লেক। আর ক্রক্সটা দুবার স্কিট করলো। জলটা পুরো ক্লিন, দেখো সব থেকে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। সাজানো গোছানো পুরোটাই বলছে যে বাংলাদেশ। অসাধারণ অসাধারণ। ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 8টা। আমরা সোহরা, মানে সোহরা হচ্ছে চেরাপুঞ্জির লোকাল নেম। তো চেরাপুঞ্জি ছেড়ে আমরা এখন বেরিয়েছি জোয়াইয়ের দিকে যাচ্ছি। রাস্তায় পড়বে হচ্ছে ডাউকি লেক। তো যাবো আমরা ডাউকি লেকে। ডাউকি লেকের নাম আশা করি সবাই আমরা দেখেছি, শুনেছি, জানেছি। তো সেখানে যাব। মানে চেরাপুঞ্জি মেঘালয় একটা আলাদাই একটা ট্যুরিস্ট স্পট হচ্ছে ডাউকি। তো ডাউকিতে যাব, তার জন্য বেরিয়েছি এবং অনেক আর্লি মর্নিং বেরিয়েছি, কারণ ওদিকে রাস্তা একটু ক্লোজার থাকতে পারে, যার জন্য। তো চলি ওদিকে। আজকে নতুন একটা দিন, নতুন যা আজকে দেখবে, তো সেগুলো সব শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। রাস্তা কিন্তু ভীষণ আপাতত খালি, জানি না এরপরে কী হবে। আর ওয়েদার তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর, ভীষণ সানি। ভোর 5টায় সানরাইজ হয়ে যায়, মানে তারও মনে হয় আগেই হয়ে যায়। তো ওরকম 5:30 থেকে এত রোদ উঠে গেছে, এখন অলমোস্ট প্রচুর রোদ উঠে গেছে, প্রচুর রোদ। খুব ভালো ওয়েদার। যাই দেখা যাক আজকে কী আছে। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ডাউকি দেখার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক যাই। তো চলুন আমাদের সাথে। এই রাস্তায় এখন চলছি, চেরাপুঞ্জি ছেড়ে বেরোচ্ছি। বাট যে জায়গাটায় আমরা ছিলাম, যে হোমস্টেটাতে ছিলাম চেরাপুঞ্জিতে, ভীষণ সুন্দর, ভীষণ। মানে কারোর যদি মনে হয় ডিটেলস লাগবে তো আমাকে জানাতে পারেন, ডেসক্রিপশন বক্সে বলতে পারেন, আমি ডিটেলস দিয়ে দেবো। লোকেশান খুব সুন্দর, মানে এত শান্ত, এত মানে ভালো, চারিদিকটা চুপচাপ না, সাইলেন্ট, খুব ভালো লাগবে। যারা একটু অফবিট লোকেশন পছন্দ করেন তো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমাদের এই চেরাপুঞ্জি হোমস্টে লোকেশনটা। ডাউকি যাওয়ার রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি। এটা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু ওয়াশরুম গেলাম। অ্যাকচুয়ালি ডিরেক্ট ডাউকি আমরা যাব না। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে ওটার আগে একটা ক্লিনেস্ট ভিলেজ আছে, তো মানে ওয়ার্ল্ডস ক্লিনেস্ট ভিলেজ, তো সেটাতে যাব দেখতে। আর একটা জায়গা আছে, সেটা বলো যদি দেখতে পারেন তো ভালো, তো ওটা দেখবো, দেন ডাউকি যাব। তো তার আগে একটু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু ওয়াশরুমে দাঁড়িয়েছি, একটু কিছু খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো। তো এই জায়গাটাও বেশ ভালো, মানে চারিদিকে পাহাড়ি ইন কেস।
হচ্ছে মাউলিনং যাওয়ার আগে এটা লিভিং রুট ব্রিজ। কালকে যেমন লিভিং রুট ব্রিজ দেখলাম, এটাও আর একটা লিভিং রুট ব্রিজ। তো একবার দেখে আসি। আজকে আমরা বুঝতে পারিনি যে এইটাতে আসতে হবে, তো এবার তাহলে অন্যরকম জুতো পরে আসতাম। কালকে যেমন পরে গিয়েছিলাম, জুতোটা আমার ক্রক্সটা দুবার স্কিট করলো। উপরে কিছু আছে দেখার, বাট ওটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাওয়ার দরকার নেই। লিভিং রুট ব্রিজ এটাই। পাতাগুলোকে এইভাবে পরিষ্কার করছে ঝাড় দিয়ে দিয়ে। আর ওখানটাতে আস্তে আস্তে জলটা এখানে পড়ে যাচ্ছে, এদিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। কি সুন্দর যে জলটা, পুরো ক্লিন, দেখো পুরো ক্লিন, এতটাই ভালো লাগছে। মাউলিনংয়ে আমরা চলে এসেছি, সব থেকে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। চলো এবার যাওয়া যাক। আমার টিকিট লাগে। চলো বাসের উপরে পা কেন রাখ? নিচটায় কি আছে? নিচটায় কিছু নেই। এটা বাঁশের বেড়া দিয়ে ব্রিজ। এটা হচ্ছে এটা নাকি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং। কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ছবির মতন একটা সাজানো। এগিয়ে যাচ্ছি, গাছপালাগুলো, বাটারফ্লাইজ। তে ফাউন্ড। ভেতরে একটা চার্চ আছে, সেটাতে যাই।
আমার এই চার্চ ফার্চগুলো ভীষণ ভালো লাগে। কালকে আমাদের চেরাপুঞ্জির ওখানেও একটা চার্চে আমরা ওখানে গেলাম, বেশ ভালো ছিল। সোমবারে খোলা থাকে, মানডে, ওয়েডনেসডে, স্যাটারডে অ্যান্ড সানডে ফাংশনাল। কারণ আজকে বন্ধ। এই মাউলিলং যে চার্চটা, সেটা অ্যাকচুয়ালি লেখা রয়েছে 1902, সেই সময় এখানে প্রথম হয়। তারপরে তো এটার মানে কি বলবো, নতুন করে রিস্ট্রাকচারিং করে মনে আবার ঠিক করা হয়, বাট ফাউন্ডেড ইন 1902। তো কত পুরনো ভাবুন তাহলে। চলো, আমার এই চার্চ ফার্চগুলো ভীষণ ভালো লাগে। এই যে এইরকম ধানের যে গাদা হয় না, এই ধানের গাদা আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে থাকতো। এগুলো একটা সুন্দর করে সাজানো, মানে একটা আলাদা একটা সেই ভাইবটাই রয়েছে ধানের গাদা। যা রোদ আর গরম, বাপরে বাপ, তার মধ্যে আমরা এই গ্রামটা যতটা পেরেছি ঘুরেছি। সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। এবার ক্লিনলিনেস অনুযায়ী অবশ্যই ক্লিন তো বটেই, বাট ভীষণ গ্রিনারি আছে, অনেক গ্রিনারিজ আছে। তো দারুণ লাগলো। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, বেরিয়ে যাব। তো গিয়ে লাঞ্চ করে দেন যাব হচ্ছে ডাউকির দিকে। তো চলুন যাওয়া যাক। খুব রোদ, খুব রোদ। হয় না, আর ইচ্ছা করছে না, এত গরম আর রোদ যে মানে। যাই হোক, ভিউ পয়েন্টস অনেক দেখলাম। এই বেড়া, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এই কাঁটাতারের বেড়ার ওপরে একটা পাঁচিল আছে, পাঁচিলের ওপরটা হচ্ছে বাংলাদেশ, আর এই দিকটা রাস্তা হচ্ছে আমাদের ইন্ডিয়া, যাচ্ছে ডাউকের দিকে। এই যে কাঁটাতারের বেড়া ক্রস করলে ও পাশটা হচ্ছে বাংলাদেশ, পাঁচিলের ওপরে। এটা পুরো বর্ডার এরিয়া, ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল। আসছে, এখান থেকে দেখা যাবে বাংলাদেশের ক্ষেত, জমি, খাল, বিল। এই যে পুরো এইটা হচ্ছে পুরো বাংলাদেশ। আর এই বর্ডার যেটা, এই কাঁটাতারের বেড়া, এপারটা ইন্ডিয়া, ওপারটা বাংলাদেশ। আজও সত্যি সত্যি। এখান থেকে 1 বিঘা জমি নিয়ে নিতে পারো কিনা দেখো, পকেটে করে সস্তায় পেয়ে যাবে, ওখানে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এটা আমরা দেখছিলাম, ওখানে অনেকবার দেখেছি, তবে এত কাছাকাছি থেকে এই প্রথমবার দেখলাম। এদিকে পাহাড় পর্বত, আর ওদিকে খাল, বিল, নদীওয়ালা, সুন্দর। যাচ্ছি আমরা ডাউকির দিকে এখন। দাদা বলছে ডাউকির ওখানে নাকি, ডাউকিতে মানে ওদিকটাতে রাতের বেলা আরো গরম, মানে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়, এমন অবস্থা।
হ্যাঁ, আমরা চলে এসেছি ডাউকি লেকের কাছে। এবার আমরা এখানে থেকে বোটিং করব, তো আমাদের ওখানে বোটিংয়ের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটা, ওই একদম যে বাড়িটা, ওই যে ওইটা হচ্ছে বাংলাদেশ এরিয়া, এদিকটা ইন্ডিয়া। কি অদ্ভুত না? এই আমরা এখন যাচ্ছি, এখন নেমে যেতে হবে। এই দেখো, এটা পুরোটাই বলছে যে বাংলাদেশ। এই যে চলে এসছি, কাছাকাছি চলে এসছি কাকা, তুমি চিন্তা করো না। ডাউকি লেকে চলে এসছি। আমরা 1200 টাকা দিয়ে বুকিং করলাম, 1200 টাকা 1 ঘন্টা বোটিং। আর এইদিকে একটু দেখিয়ে নিই, বাবা সিঁড়িটা নামতেই যা যতটা চাপ, আবার ওইটা আর কি উঠতেও হবে। যাই হোক, কালকে 7000 সিঁড়ির থেকে তো কম অ্যাটলিস্ট। এই দেখো সাইডের দিকটা দেখে নি, সুন্দর। এই যে এইটা হচ্ছে বাংলাদেশ এরিয়া, দেখালাম। সিলেট নাকি বাংলাদেশের সিলেট যে গ্রাম, সিলেট। মাছের ছিপ, হ্যাঁ। আমি তো দেখতে পাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বসেছি, বসে এখন দুটো চা নিয়েছি। জায়গাটা কিন্তু খুবই ভালো, মানে লোকেশন ওয়াইজ। বাট আমার মনে হয় জল আরও উপর অবধি ওঠে বা উঠতো, এখন কিন্তু অতটা জল নেই। পাড়ের দিকটা একটু ক্লিয়ার লাগছে, আর অতটাও জল নেই। বিকেলও হয়ে এসছে। ये देखो, नदीटार नाम की बोललो? उम्मत। ये नदी का नाम क्या है? उमन। আচ্ছা, ওখানে যে নদীটা আসছে, যেখান থেকে অ্যাকচুয়ালি জলটা আসছে, তো ওই যে দেখাচ্ছি, ওই যে ওটা হচ্ছে উমওয়ান বলছে, উমওয়ান নদীটার নাম। ওই নদীর জল এই যে এখানে ঢুকছে, পুরো এখানে ঢুকছে। কত কি দেখার আছে না আমাদের ভারতবর্ষে। আমি শুধু মনে মনে তাই ভাবি যে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে আমাদের কত কি দেখার আছে। আমরা দেখি না তাই, কিন্তু কত কি দেখার আছে। খুব ভালো লাগছে। এখানে কিছু ছোটোখাটো দোকান আছে, ওনারা এখনো বন্ধ করে দেবেন।
সানসেট হতে চলেছে। আর মানে অ্যাজ ইউজুয়াল সানসেট ইজ মাই থেরাপি। সো সানসেট আমি কিছুতে ছাড়তে পারি না, আমার এত ভালো লাগে। আর সব যে কোনো সময় মানে যে কোনো ভালো জায়গায় আমি দেখেছি শুধু সানসেট আমাকে ছাড়ে না, আমি সেখান থেকে সানসেট ভিউ নিতে পারি। তো এখন এই যে ডাউকিতে সানসেটে এরকম সুন্দর একটা ভিউ আসছে। বাদিকটা ঘুরে দেখো, ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা দেখো। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা ইন্ডিয়া আর ওইদিকে আছে বাংলাদেশ, বাংলাদেশের পতাকা ওইদিকে উঠছে আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বর্ডার বাংলাদেশ। আচ্ছা, এই যে পুরো জায়গাটা মানে কি অদ্ভুত দেখুন। ডাউকি লেক, আমরা বলছি ডাউকি লেক, ইন্ডিয়ার পার্টটা যেখানে ইন্ডিয়ার ওই যে ফ্ল্যাগটা রয়েছে না, তো এই পার্টটুকুনি হচ্ছে ইন্ডিয়া। এবং এখান থেকে যেমন এ পার্ট থেকে যেমন বোটগুলো ছাড়ছে, আমরা যেমন উঠলাম, ওদিক থেকেও কিন্তু ডাউকি লেকের বোটগুলো ছাড়ছে এবং সবাই এই বোটে নিয়ে ওদিকে যাচ্ছে যারা যারা ইন্ডিয়ান। আর একটা এই যে বাংলাদেশের পতাকা উঠছে, দেখুন এই যে বাংলাদেশের পতাকা উঠছে। এবার এখানে যেটা হোয়াইট কালারের বোর্ড আছে, এই এরিয়া থেকে যত ডান দিকে যাচ্ছি এই পুরোটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। এবং যারা যারা এই যে এখানে স্নান করছে, মানে ইয়ের তলায় কি বলে ছাতার তলায় বসে আছে, এরা সব বাংলাদেশি ট্যুরিস্ট, মানে ওরা ওখানে ঘুরতে এসছে। ওদের ওখানে হয়তো নদীটার নাম ডিফারেন্ট, বাট এই পুরো এরিয়াটা হচ্ছে বাংলাদেশের। এই যে ওইদিকে চলে যাচ্ছে পুরো নদীটা, ওইদিকে যতটা যাচ্ছে ততটা হচ্ছে পুরো বাংলাদেশে। বুঝতে পারছো মানে একটা জায়গার কিভাবে একটা নদীর মধ্যে দুটো দেশের ভাগ, মানে একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত একটা পুরো একটা নদী যেটার মধ্যে কি করে বুঝবে যে একটা নদী, তা সেখানেও বর্ডার দেয়া যে এটা ভারত, এটা বাংলাদেশ। তো দুটো পার্ট, এই মাঝখানে এই যে এইখান থেকে বাংলাদেশ শুরু হচ্ছে এদিক থেকে, আর এই পাশটায় হচ্ছে ইন্ডিয়া। কি অদ্ভুত না? বোটিং করলাম, হয়ে গেল বোটিং। এবার যাচ্ছি উঠে আর চলে যাব হচ্ছে জোয়াইয়ে। মানে আমাদের এরপরে আর কোথাও ঘোরার নেই, এবার আমরা জোয়াইতে চলে যাব হোটেলে, ওখানে হোমস্টেতে ওখানে থাকবো আজকে। কালকে জোয়াই থেকে গুয়াহাটির দিকে রওনা দেব। আর পরশুদিন আমরা কামাখ্যা মন্দিরে, মা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তারপরে ওখান থেকে চলে যাব কলকাতা। তো চলুন যাই, এবার আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার গেট। ওয়েলকাম টু বাংলাদেশ। এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারে আমাদের সীমান্তের। আর এই যে এটা হচ্ছে ওদিক থেকে চলে যাচ্ছে বাংলাদেশের, এইটুকুনি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার ফলক লাগানো আছে। এটা হচ্ছে আমাদের বর্ডার। এই হচ্ছে টোটাল, এখানে বিএসএফের বর্ডার সব, ওখানে লোকজন সব দাঁড়িয়ে আছে। আর এদিকে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া, ইন্ডিয়ার গেট লাগানো আছে, ফ্ল্যাগ লাগানো আছে। তো এই হচ্ছে সীমান্ত, যেটা আমাদের মেঘালয়। তো মেঘালয় শিলং, মানে মেঘালয় শিলং, আর ওদিকে হচ্ছে বাংলাদেশের এদিকে কি আছে দেখি। এখানে লেখা আছে হচ্ছে সিলেট, তামাবিন, মানে আচ্ছা সিলেট, বললাম যে সিলেট এরিয়াটা এদিকে। তো সিলেটের পুরো সিলেট গাঁওটা এদিকে শুরু হয়ে যাচ্ছে, বাংলাদেশের সিলেট গাঁও। আর এদিকে হচ্ছে আমাদের শিলং, মেঘালয়।